নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো কাঁচা আমের সিজন, তো যে কোনো বাড়িতেই কিন্তু আমাদের এখন যে কোনো ধরনের আমের আচার হয়েই থাকে। আজকে আমি শেয়ার করছি টক মিষ্টি ঝাল আমের আচার, আর এখানে একটা টিপসও শেয়ার করব যাতে এই আমের আচারটা তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমটা এখানে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আটিটা ছাড়িয়ে কেটেছি। অল্প পরিমাণ নুন, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, এবার আমটা মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য আমটাকে রোদে রেখে দিচ্ছি। এখন যা রোদে থাক তাতে 1 ঘন্টাই কিন্তু এনাফ। টক মিষ্টি ঝাল আমের আচারের জন্য একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। তার জন্য নিয়েছি এখানে 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ হচ্ছে গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। সমস্ত মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব বেশি কিন্তু লালচে মতো করে ভাজবো না, তাহলে একটু পোড়া স্বাদ হয়ে যাবে। এই হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার রোদে রাখা আমটা কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব শিলেতে গুঁড়ো করে নিচ্ছি। আমটা এখানে 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু একটু নরম করে নিলাম। ঢাকনা চাপা দিয়েই করেছি কড়াইটা। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো নেবেন, কারণ আমের যতটা পরিমাণ টক থাকবে সেই হিসাবেই কিন্তু চিনি নিতে হবে। আমি এখানে মোটামুটি 250 গ্রামের মতো চিনি নিয়েছি। চিনিটাকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দেবো ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে পরে কিন্তু আমের আচার অনেকক্ষণ পর্যন্ত, মানে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। আমি এখানে 2 চিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। চিনিটা প্রায় গলেই এসছে। এই সময় যে ভাজা মশলাটা তৈরি করলাম সেখান থেকে অল্প পরিমাণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যাতে আমের ভেতর পর্যন্ত এটা ঢোকে। আর পরে আবার দেব ভাজা মশলা। এখানে আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর কিন্তু এটাকে নরম করার দরকার নেই। এবার একটুখানি এই আমের যে রসটা তৈরি করলাম এটা কিন্তু আরেকটুখানি শুকিয়ে নেব আর কি। তৈরি এখানে টক মিষ্টি ঝাল আমের আচার। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। এটা দিলে পরে কিন্তু ভালো সুগন্ধ হয়, আর নামানোর আগে এটা দিতে হবে। ব্যাস তৈরি। খুব সহজে আমি টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে এটাও বললাম কীভাবে সারা বছর এই আমের আচারটা সংরক্ষণ করে রাখবেন। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।